সুপ্রভাত বন্ধুরা। ফেসবুকেই মাত্র জাস্ট একটা পোস্ট দেখলাম, সেটার থেকেই আমি কয়েকটা কথা আপনাদেরকে বলতে চাইছি। কিছু পুরুষ আছে, কিছু মহিলা আছে। এই পুরুষগুলান একটা সাজানো গোছানো সংসার আছে, সেখানে বউ আছে, বাচ্চা আছে, তারা হ্যাপি। এরপরও তাদের বাইরের মহিলার প্রতি একটা নোংরা প্রবৃত্তি আছে। আর নেশা স্বভাব কি, আমি এই ব্যাপারে যাচ্ছি না। আবার এমনি কিছু মহিলা আছে যাদের স্বামী আছে, সংসার আছে, এরপরও তাদের বাইরে একটি পুরুষ লাগে, পরকীয়ার জন্য। এইগুলার পিঠ বুক কিছু নাই, এইগুলান হলো নির্লজ্জ বেহায়া। সেই মহিলাকেই আমি বলছি, সেই মহিলা কেমন শিক্ষিত, যে মহিলা একটি বিবাহিত পুরুষের সাথে প্রেম সম্বন্ধ করছে। তার বোঝা উচিত সেই পুরুষটি বিবাহিত, সে তার স্ত্রীকে ঠকাইয়া তার কাছে এসেছে। সে পুরুষ সঠিক পুরুষ নয়। সেরকম কিছু পুরুষদের বলছি, যে মহিলা তার স্বামীকে ঠকিয়ে আপনার কাছে এসছে প্রেম নিবেদন করতে, সে মহিলাও সঠিক মহিলা নয়। এদের শির দ্বারা নেই। সবথেকে দুঃখের বিষয় যেটা, এইগুলো আমাদের সমাজে ঘুরে বেড়ায়, আমার আপনার সবার সমাজে আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। তাই আমি সবাইকে বলছি, যে মহিলা নিজের সংসার ছেড়ে অন্য বিবাহিত পুরুষের সাথে এরকম কোনো সম্পর্ক আছে, তার জন্য আমার সহানুভূতি থাকলো। এমনি কোনো পুরুষ দাদা যদি আছে, যিনি আপনার নিজের স্ত্রীকে ঠকিয়ে ঘর সংসার ছেড়ে অন্য মহিলার পিছনে ছুটছেন, আপনার জন্য আমার সহানুভূতি থাকলো। আর যারা আমার ভিডিওটা দেখছো, তাদেরকেও আমার অনুরোধ থাকলো, ভাই বোন, এই রকম পদার্থগুলোর থেকে আপনারা একটু সতর্ক থাকবেন। এরা নিজেদের কাম বাসনার জন্য, স্বার্থ সিদ্ধির জন্য যাকে তাকে ঠকাতে পারে। এরা হচ্ছে চিটিংবাজ। এইসব লোকদের থেকে আপনারা একটু সতর্ক থাকবেন। আর বেশি কিছু বললাম না। থ্যাংক ইউ সো মাচ। খুব সিরিয়াস কথা বলে ফেললাম।